হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আমাদের এই চ্যানেলে রেশন কার্ড সম্পর্কিত একটি ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে 2024 সালে কোনো শিশুর আপনারা কিভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন। তো আপনারা জানেন যে বর্তমানে এখনো কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করা আছে পুরো দেশে। তার জন্য অনেক কিছু সুযোগ সুবিধা সরকারি সেগুলো কিন্তু বন্ধ আছে। রেশন কার্ড সম্পর্কিত সুযোগ সুবিধাগুলো কিন্তু বন্ধ ছিল, কিন্তু রিসেন্ট দেখা যাচ্ছে সেইগুলোতে একটু হলেও অগ্রগতি এসেছে, অর্থাৎ সেইগুলো আস্তে আস্তে এবার কাজ করতে শুরু করেছে। তো আপনাদের কারো যদি কোনো বাচ্চা থাকে এবং তার জন্য আপনি যদি রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান, তাহলে এই ভিডিওটি দেখুন। আপনি নিজেই বাড়ি থেকে নিজে মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে food.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পর আপনারা সেলফ স্পেশাল সার্ভিস এইখানে আসবেন। এই যে স্পেশাল সার্ভিস দেখতে পাচ্ছেন, তো নিচে দিকে একটু স্ক্রল করার পর এইখানে দেখুন একটা অপশন আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে আবেদন করবেন। তো এখানে দুইখানা অপশন চলে এসেছে, দেখুন পিডিএস খাদ্য সাথী বেনিফিশিয়ারি ফর নিউ অ্যাপ্লিকেন্ট, যারা নতুন ভাবে আবেদন করছে, মানে তাদের পরিবারে কারো কোনো রেশন কার্ড নেই, তারা এটাই ক্লিক করবে। এবং এখানে বলা হচ্ছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট, যাদের পরিবারে কেউ আছে যাদের রেশন কার্ড অলরেডি আছে এবং তার মধ্যে কোনো শিশু বা কেউ এখানে ঢুকতে চাইছে, তো তার জন্য ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এটাতে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের মোবাইল নম্বর চাওয়া হবে। তো যে মোবাইল নম্বরটি আর কি লিঙ্ক করা আছে রেশন কার্ডের সাথে, সেই নম্বরটি এখানে এন্টার করবেন এবং এখানে এন্টার করার পর গেট ওটিপি তে ক্লিক করবেন। গেট ওটিপি তে ক্লিক করলেই আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে এখানে আপনারা প্রবেশ করতে পারবেন। তো আমরা ওটিপি দিয়ে প্রবেশ করছি এবং তারপর আপনাদেরকে আবার দেখা। আচ্ছা, তো প্রথমে এখানে ড্যাশবোর্ডে আসার পর আপনারা আপনাদের পরিবারের যত কার্ড আছে সমস্ত কিছুই দেখতে পাবেন। তো এগুলো দেখার পর নিচে দিকে স্ক্রল করবেন, নিচে দিকে নামাবেন আর কি। তো যখনই নামাবেন এখানে দেখুন অনেক রকম ফর্ম চলে আসছে, যেমন এখানে দেখুন 4 নম্বর ফর্ম চলে এসেছে, অ্যাপ্লাই ফর 4 নম্বর ফর্ম। এখানে কি বলা হচ্ছে, টু অ্যাড মেম্বার্স অন এক্সিস্টিং ফ্যামিলি। আপনি যদি আপনার ফ্যামিলিতে কাউকে অ্যাড করাতে চান তাহলে তার জন্য এখানে অ্যাপ্লাই করুন। 5 নম্বর ফর্ম যেটা আছে সেটা হচ্ছে মডিফাই এর জন্য, এখানে সমস্ত কিছুগুলো আপনারা দেখতে পাবেন। 6 নম্বর ফর্ম যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ এফপিএস। তো আমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে আমরা একটা শিশুকে অ্যাড করাবো, তো তার জন্য নতুন মেম্বার অ্যাড হবে। তো তার জন্য 4 নম্বর যে ফর্মটা আছে এইটাতে আমরা ক্লিক করব। তো এই অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে এটাতে জাস্ট ক্লিক করব, তাহলেই কিন্তু হবে। তো এখানে ক্লিক করলাম, ওয়েট। আচ্ছা, তো কারো কারো না এইরকম দেখাতে পারে আপনারা যখনই অ্যাড নিউ মেম্বার করবেন যে আপনি অলরেডি আগে এই ফর্মটি ফিল আপ করেছেন, সাকসেস দেখাবে, কিংবা এরকম হলুদ কালারের অ্যাটেনশন দিয়ে দেখাবে। তো আপনারা কিছু এটাকে না ভেবে নিচে দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখুন ফর্ম এন্ট্রি হয়েছিল 2022-এ, তারপর অ্যাপ্রুভ 23-এ, এরকম দেখাচ্ছে যে এরকম অলরেডি একটা করা আছে। তো তার জন্য আপনারা এখানে নিচে দেখুন এন্টার অ্যান অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার, এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এইবার আপনাদেরকে এখানে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস এন্টার করে দিতে হবে। আমি যে না অ্যাপ্লাই করছি তার বাই ডিফল্ট মুর্শিদাবাদ ব্লক এটা আছে। এখানে গ্রাম পঞ্চায়েত মানে ঠিক করবেন, তারপর ভিলেজ সিলেক্ট করবেন। হাউস নম্বর থাকলে দেবেন, না থাকলে দেবেন না। স্ট্রিট নেম, পিন কোডটা অবশ্যই লাগবে, মানে যেগুলোতে স্টার মার্ক আছে, দেখুন পিন কোডে স্টার মার্ক আছে তার জন্য দিতে হবে, পোস্ট অফিসে দিতে হবে। তারপর পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন। তো এগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে দিকে স্ক্রল করবেন, ফ্যামিলি মেম্বার যেটা সেটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে যেটা করতে হবে, ফার্স্ট নেম, আপনার যেটা ফার্স্ট নেম হবে বড় হাতের একদম ঠিকঠাক লিখে দেবেন এবং তারপরে লাস্ট নেমটা এখানে দেবেন। যদি মিডিল নেম থাকে, কুমার অনেকের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে মিডিল নেমটা দিতে পারেন। আচ্ছা, ফাদার অথবা মাদার যে কোনো একজনের এখানে নাম দেবেন। তারপরে যার জন্য অ্যাপ্লাই করছেন নতুন ভাবে আর কি, তো সে ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ছেলে যদি হয় তাহলে মেলে সিলেক্ট করবেন, মেয়ে যদি হয় এখানে সিলেক্ট করবেন, এবং সে যদি ট্রান্সজেন্ডার বা থার্ড পার্সন যেটা হয় আর কি, সেক্ষেত্রে আপনি আদার্সে সিলেক্ট করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ যেটা আছে তার একদম সঠিক ডেট অফ বার্থ যেটা সেটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, সেটা সিলেক্ট করে দেওয়ার পর এইখানে এবার আপনি আধার নম্বর যেটা আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো আধার নম্বর এখানে দিয়ে এখানে দেখুন নেক্সট আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। আর অ্যাড মোর অপশন মানে হচ্ছে আপনি আরো কাউকে যুক্ত করাতে চান, হয়তো আপনার পরিবারে দুজন সন্তান আছে, তাহলে আপনি অ্যাড মোর ক্লিক করে আরেকজনের নাম ক্লিক করবেন।
কিন্তু আপনার যদি একটাই মানে ছেলে থাকে বা একটাই মেয়ে থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এগুলো করছি এবং তারপর সমস্ত তথ্য দেওয়ার পর নেক্সট করে আপনাদের আবার দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট অপশনে যখন আপনি ক্লিক করবেন, তো এখানে দেখুন নিউলি অ্যাডেড মেম্বার এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে সমস্ত কিছু দেখে নেবেন, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার নেম, মানে জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নম্বর, এগুলো সমস্ত কিছু ঠিক থাকলে এই যে ইটস ওকে, এই যে আই এগ্রি দ্যাট এটাতে অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং প্রসিড অপশনে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করছি এবং তারপর আবার আপনাদের দেখাচ্ছি। তো প্রসিড অপশনে আপনি যখনই ক্লিক করবেন, এখানে দেখুন আধার কার্ড চাইছে, কিন্তু আধার কার্ড চুজ ফাইল করতে কোনো অপশন দিচ্ছে না, মানে আপনার আধার কার্ড সিলেক্ট করার কোনো অপশন নেই আপলোড করার, কিন্তু আপনাকে এখানে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করার অপশন দিচ্ছে। তো আপনি এখান থেকে আপনার বার্থ সার্টিফিকেটটা ক্লিক করবেন এবং তারপর এটাকে আপলোড অপশনে ক্লিক করবেন। তো আপলোড করছি এবং তারপর আবার আপনাদের দেখাচ্ছি। তবে মনে রাখবেন এখানে যে ফাইলটি আপলোড করবেন সেটি অবশ্যই যেন 300 কেবির মধ্যে হয়। 300 কেবির মধ্যে, মানে 300 কেবির বাইরে যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা আসবে না, মানে 301 কেবি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে হবে না। তো তার জন্য আপনারা যেটা করবেন, অনলাইন থেকে আপনারা যে কোনো একটা কনভার্টার ইউজ করবেন। যদি আপনাদের ছবিটি জেপিইজি মোডে থাকে তাহলে অনলাইনে লিখবেন জেপিইজি সাইজ রিডিউসার, তাহলে দেখবেন অনেক ওয়েবসাইট খুলে যাবে। আর যদি পিডিএফ ফর্ম থাকে তাহলে আপনারা এখান থেকে লিখবেন পিডিএফ সাইজ রিডিউসার, তাহলে অটোমেটিক পিডিএফ এর যে সাইজটি আছে সেটা ছোট করে আপনাকে দেবে। তো প্রথম এটা রেডি করে নেওয়ার পর আপলোড করতে হবে। আচ্ছা, তো ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এখানে এবার আমাকে কনফার্মেশন যে মেসেজটি আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে গেট ওটিপি যে অপশনটি আছে সেটাতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তো আমি গেট ওটিপিতে ক্লিক করছি। আচ্ছা, তো দেখুন এখানে সাকসেসফুলি অ্যাপ্লিকেশনটি করা হয়ে গিয়েছে। তো এবার আপনারা যদি দেখতে চান যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিভাবে দেখবো, তো দুই ভাবে দেখা যায়। সব থেকে সহজ যেটি সেটা একটু পরে দেখাচ্ছি। আপনি যদি এইটার ভেতরেই থাকেন তাহলেও কিন্তু দেখা যাবে। আপনি যখনই একটু ড্যাশবোর্ডে আসবেন, ধরুন ড্যাশবোর্ডে এসে হোমে এলেন, যখনই হোমে আসবেন নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচে দিকে স্ক্রল করলে আমরা 4 নম্বর ফর্ম যেহেতু ফিল আপ করেছিলাম, এখানে দেখুন 4 নম্বর ফর্মটি হলুদ হয়ে গিয়েছে, মানে এটাতে অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়ে গিয়েছে এবং এটা প্রসেস চলছে। তো এখানে যখনই চেক স্ট্যাটাসে ক্লিক করব তখনই কিন্তু এখানকার যে স্ট্যাটাসটা আছে সেটা দেখুন এখানে দেখাচ্ছে যে ফর্ম এন্ট্রি হয়ে গিয়েছে, অর্থাৎ যে সময়ে এন্ট্রি করেছি সেটা দেখাবে এবং এরপর রিকমেন্ড করা হবে ইন্সপেক্টরের দ্বারা, অ্যাপ্রুভ করা হবে। তো যখনই অ্যাপ্রুভাল হয়ে যাবে তখনই আপনি কিন্তু মেসেজটা পেয়ে যাবেন। এছাড়াও একটি সহজ উপায় হচ্ছে, আপনি ফুড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে আপনি আসবেন। এই যেটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, নিচে দিকে স্ক্রল করবেন, তো তারপর এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন। তো যখনই এটাতে ক্লিক করবেন আপনি তখনই এইরকম চলে আসবে। এবার এইখানে আপনি দেখুন সিলেক্ট ফর্ম টাইপ, তো আপনাকে আমরা 4 নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম, 4 নম্বর ফর্মটা এখানে সিলেক্ট করতে হবে। 4 নম্বর ফর্ম সিলেক্ট করার পর এইখানে দেখুন প্রথমে বলা হচ্ছে এন্টার ইওর 16 অথবা 10 ডিজিটের অ্যাপ্লিকেশন নম্বর। তো আমাদের কাছে তো অ্যাপ্লিকেশন নম্বর নেই, এটা অফলাইনের ক্ষেত্রে। তো এইখানে দেখুন অর 10 ডিজিট মোবাইল নম্বর, তো আপনি যে মোবাইল নম্বরটি থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন, মানে লিঙ্ক করা আছে, সেই নম্বরটি এখানে দেবেন এবং তারপর যে ক্যাপচারটি আছে সেটা এখানে দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করে আমরা দেখি কি দেখাচ্ছে। আচ্ছা, আমি যে নম্বরে অ্যাপ্লিকেশন করেছিলাম সেখানে দুইখানা অ্যাপ্লিকেশন আছে, তার জন্য এখানে দুইখানা দেখাচ্ছে। দেখুন একটা আছে 2024-এ অ্যাপ্লিকেশন করা হয়েছিল এবং আরেকটা 2024 2022-এ আর 2024-এ। তো 2022-এরটা তো আমার সমস্ত কিছু হয়ে গিয়েছে, 2024-এরটা দেখবো। তার জন্য এই যে ভিউ অপশনটা আছে এই ভিউ অপশনে ক্লিক করব। তো যখনই ভিউ অপশনে ক্লিক করব এখানে দেখুন সমস্ত কিছু স্টেজ গুলো চলে আসবে যে এবার কি কি হবে। যেমন প্রথম স্টেজ ফর্ম এন্ট্রি, এবং সেটা কিন্তু হয়ে গিয়েছে, এবং তারপরে রিকমেন্ড করবে বাই ইন্সপেক্টর, কিন্তু সেটা পেন্ডিং হয়ে আছে। এবং তারপর রিকমেন্ড করার পর অ্যাপ্রুভড বাই অ্যাপ্রুভাল অথরিটি যেটা আছে সেটা হবে, সেটাও কিন্তু পেন্ডিং। সমস্ত কিছুই পেন্ডিং হয়ে আছে, শুধুমাত্র আমার দ্বারা ফর্মটি এন্ট্রি করা হয়েছে। তো এইগুলো আস্তে আস্তে আপনারা চেক করতে করতে পাবেন। তো এইভাবে আপনারা স্ট্যাটাসটাও চেক করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি একটুকু হেল্পফুল হয়ে থাকে আপনাদের জন্য তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা জানে না তাদেরকে জানান যে এগুলো আপনারা নিজেরা নিজেদের মোবাইল থেকেই আবেদন করতে পারেন। ধন্যবাদ। কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন।